আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। সারাদিন কি করলাম আর কোথায় চলে গেলাম। আমার ননদের জামাইয়ের জন্য আজকে মিলাদ পড়ানো হবে, আবার মিষ্টি দিয়ে। ভিডিওটা হচ্ছে আরও 2-3 দিন আগের করা, কিন্তু ভিডিও ছাড়তে ভালো লাগে না, তাই ভিডিও ছাড়ি না। শুক্রবার ভিডিওটা করা। শুক্রবার দিন আমার ননদের জামাইয়ের জন্য সকল মসজিদে মিলাদ পড়ানো হয়েছে। আর সকালের নাস্তা নিয়ে আসলো বাজার থেকে মাহিয়ার বাবা। আর কি বাজার করে নিয়ে আসলো সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। রেশমা আমি চলে যাব হচ্ছে আমার ননদের বাড়িতে বিকালবেলা দেখা করার জন্য। লতা নেই বাড়িতে, লতা চলে গেছে তার বাবার বাড়িতে। এগুলা মাহিয়ার জন্য আনা হয়েছে আর বাবুর জন্য বেকারি থেকে একবারে তাজা তাজা। এটা হচ্ছে সোহেলকান্দির বেকারিটা, আলামিন বেকারি। সব তাজা তাজা জিনিস পাওয়া যায়। এইদিকে সকালে নাস্তা করার পর দেখেন দুপুরে কি রান্না করা হয়েছে। গরুর মাংস, ইলিশ মাছ ভাজা, বাইলা মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করেছি। এটা খাওয়ার শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন মাহিয়ার বাবা খেয়ে নিচ্ছে। এটা হচ্ছে দুপুরের রান্না। মাছ ভাজা, পোলাও ভাত, গরুর মাংস, সাদা ভাত, আর হয়েছে বাইলা মাছ। এইদিকে আবার দেখেন মাহি একটা তাল পেয়ে নিয়ে আসলো, দৌড় দিয়ে নিয়ে এসেছে তালটা। এটা হচ্ছে আমাদের চাচাতো দেবরের বাড়ি থেকে তালটা নিয়ে আসলো। মাহি তো খুব খুশি তালটা পেয়ে। টাচ করে পড়লো না? আমার চোখও কি লাল হয়ে গেছে? মাহির চোখ, রুহির চোখ, জান্নাতের চোখ, আমার চোখ উঠছে একেবারে, চোখ লাল হয়ে গেছে। এইদিকে দেখেন আমাদের বাড়ির পুকুরে অনেকেই পাট জাগ দিয়েছে। পিছনের পুকুরে আমাদের বাড়ির উঠানে এসে পাট নেওয়া হচ্ছে, দেখতেই পারছেন। পাট রেখে দিয়েছে উঠানে। আমি বলেছিলাম পাট নিব, এজন্য আমার জন্য রাখা হয়েছে, আমি নিব পাট। দেখতেই পাচ্ছেন আমরা পাটও বাড়িতে বসে বসে নিতে পারি। একটা গ্রামের ভিডিও দেখলে আপনাদের মনটা জুড়িয়ে যায়। অনেকে গ্রামের ভিডিওটা অনেক পছন্দ করেন। এইদিকে 12:30 বেজে গেল। মাহিয়ার বাবা বাজার থেকেও মিষ্টি নিয়ে আসলো, দেখতে পেরেছেন। কারণ আমার ননদের জামাইয়ের জন্য শুক্রবার আজকে 4 মসজিদে মিলাদ পড়ানো হবে। আবার আমাদের বাড়ির জন্য 2 কেজি নিয়ে এসেছে সবাইকে দেওয়ার জন্য। বাড়ির সবাইকে খাওয়ার জন্য মিষ্টি নিয়ে এসে, দেখতেই পারছেন। মানুষের একটা সেকেন্ডের ভরসা নাই। ননদের জামাইটা না ফেরা দেশে চলে গেলে এই কথাটা মনে পড়লেই বুকটা ফেটে যায়। তার জন্য আজকে মিলাদ আয়োজন করা হয়েছে। এই কথাটা ভাবতে গেলে যে কেমন লাগে সেটা আপনাদের কাছে আমি বলে বোঝাতে পারবো না, যে কেমন অনুভব হয়। চলে যাব আজকে ননদের সাথে দেখা করার জন্য, অনেক দিন হয়ে গেছে যাওয়া হয় না। আজকে আমি, রেশমা, আমার ছোট ননদ, আমার শাশুড়ি চলে যাব দেখা করার জন্য। লতা আসবে বলছে মাসুদকে নিয়ে এসে দেখা করে যাবে, ও আমাদের বাড়িতে চলে আসবে, কয়দিন থাকবে। ননদের বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম, ছেলেকে রেডি করে দিয়ে গেলাম। কারণ একটু সামনে ইটের রাস্তা হেঁটে যেতে হবে, স্কুলের সামনে গাড়ি পাঠিয়ে দিবে। চলে যাব। তারপরে এদিকে বাবুকে রেডি করে দিলাম। মাহি রুহি আজকে থাকবে, ওরা যাবে না। এইদিকে আবার দেখেন সেই ছাগলটা নেওয়ার জন্য চলে এসেছে আমার ননদের মেয়ে ও তার ননদের ছেলে। আমার ননদের মেয়ে ও তার ননদের ছেলে খাসির বাচ্চা 2টা বিক্রি করে দেওয়া হয়েছে, কারণ কে ছাগল পালবে।
এখন ছাগলটার বাচ্চা হবে, এই জন্য শুধু ছাগলটাকে বেচা হয় নাই। কিন্তু আমাদের বাড়িতে ছাগল পালার মতো ঘর নেই, নতুন ঘরেই 2-3 দিন রেখেছিলাম। এখন ওই ঘরটা পরিষ্কার করে ফেলেছি, আর আজকে নিয়ে যাবে ছাগলটা। এদিকে ছাগলটা নেওয়ার জন্য সবাই প্রস্তুত, দেখতেই পাচ্ছেন। ছুটাইতে পারবা নি? আমি ছুটে দিন, ছুটাইতে পারবা? এইদিকে আমি হেঁটে আবার মাঠে চলে গেলাম। মাঠে যাওয়ার পরেই দেখলাম স্কুলের মাঠে গাড়িটা চলে এসেছে, বাবুকে বসিয়ে দিলাম। এদিকে আবার রেশমা চলে আসতেছে হেঁটে, দেখতেই পারবেন। ওই যে রেশমাকে দেখা যাচ্ছে, রেশমা জান্নাত চলে আসতেছে। এদিকে বাবু ভ্যানে বসে দুষ্টামি শুরু করে দিয়েছে, ছোট মানুষ তো। ওই যে ছাগলটা নিয়ে ওরা চলে আসতেছে, দেখতেই পারছেন। আর কোনো ভিডিও করা হয় নাই, বাড়িতে চলে আসলাম। আসার পর মাহি আবার বলতেছে যে মুরগির মাংস ভেজে দিতে। তারপর মুরগির মাংসটা ভেজে দিলাম। আস্তে আস্তে রাত হয়ে গেছে, কারণ আমরা যখন গিয়েছি তখনই মনে করেন আসরের আজানেরও অনেক পরে যাওয়া হয়েছে। তারপর আমরা আস্তে আস্তে আবার এশারের আজান দিয়ে ফেলেছে। তাদের বাড়ি বেশি দূরে না, আমরা একটা ভ্যান ভাড়া করে নিয়ে গিয়েছিলাম। কতক্ষণ থাকার পর আবার ওই গাড়িতেই চলে আসলাম, একবারে বাড়িতে দিয়ে গেল গাড়িওয়ালায়। এদিকে আসার পর মাহিয়া বলল যে আমাকে একটু মাংস ভেজে দাও, আমি খাবো। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আমরা যেন সুস্থ থাকি, ভালো থাকি, আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। আর আমার ননদের জামাইয়ের জন্য দোয়া করবেন, সে যেন ব্যস্ত নসিব হয়। ও আমার ননদের ছেলে মেয়ের জন্য দোয়া করবেন।